সুজন ভাই, চিকিৎসকরা আজকে কিন্তু একদম কনফিডেন্টলি বলে যে 3 মাস পরে হয়তো বা তামিমকে আবারও 22 গজে দেখা যাবে, সেই ব্যাপারে আপনি কতটা আশাবাদী? ইনশাল্লাহ এ তো মানে আশা করি যে অবশ্যই ফিরে আসবে তামিম খেলার মাঠে, অবশ্যই যদিও খেলতে চায় আবার ফিরে আসবে, কারণ প্রিমিয়ার লিগ তো এর মধ্যে শেষ হয়ে যাবে, ও খেলতে পারবে না। নেক্সট প্রিমিয়ার লিগ খেলে কিনা, যেহেতু এখনও বিপিএল আর প্রিমিয়ার লিগই খেলবে, তা আশা করি যে ফিরে আসবে আবার মাঠে ইনশাল্লাহ। আমাদের সবার দোয়া থাকবে যত তাড়াতাড়ি ফিরে সুস্থ, আগে সুস্থতা আমরা কামনা পূর্ণ সুস্থতা আসুক, তারপর তো খেলা যখন ওই বিচার মানে জাজমেন্ট করবে যে ওর খেলা উচিত হবে না উচিত হবে না। তো ডাক্তাররা যেহেতু কনফিডেন্ট, আমরাও চাই তামিম ফিরে আসুক এবং মাঠ থেকে আবার সুন্দর করে বিদায় দিতে। সুজন ভাই, গতকালকে আপনি এসেছেন, আজকেও গেলেন ভিতর, যে আসলে তামিমের সঙ্গে কোনো কথা বলার সুযোগ হয়েছে না আমি মানে ফ্যামিলির সাথে তো আমি যেটা বললাম, তামিমের ফ্যামিলির সাথে আই হ্যাভ এ ভেরি ভেরি গুড র্যাপো ফর অনেক ছোটোবেলা থেকে, কারণ আমি অনেক ছোটোবেলা থেকে ওই বাসায় যাই আসলে, কাজী দৌড়ি চিটাগাং কাজী দৌড়ির বাসাটা আমার অনেক ছোটোবেলা থেকে যাওয়া। তো আকরাম ভাইয়ের সাথে তো আমার খুব ছোটোবেলা থেকে বেড়ে ওঠা আসলে, সত্যি কথা বলতে গেলে। আর তামিমের সাথে কোনো কথা হয়নি, বিকজ আমি চাইনি সিসিউতে যেতে, আসলে ডিস্টার্ব করতে চাইনি, বিকজ ওর রেস্টে আছে, ওর জন্য এখন আমাদের সাথে কথা বলার থেকে ওর রেস্টটা খুব দরকার। আমরা শুধু শুনতে পাচ্ছি ও ভালো আছে, এটাই আমাদের কাছে অনেক ভালো লাগছে, এবং আমরা মানে আস্থার জায়গাটা আছে আমাদের যে অবস্থা। অনেকেই বলছেন এই ঘটনার পর যে ক্রিকেটারদের মাঝে মাঝে আসলে শারীরিক পরীক্ষাটা ভালোভাবে করা উচিত, যে বডিতে কোনো সমস্যা আছে কিনা। এটা আসলে ক্রিকেটার না, এটা সবারই করা উচিত। এটা আসলে আপনি টাইমের কথা বলে ক্রিকেটার বলছেন, বাংলাদেশের কত মানুষের এরকমই তো প্রবলেম হচ্ছে না, বিকজ আমাদের যেহেতু আমাদের খাদ্যাভ্যাসটা ভালো না, আমাদের সারা বাংলাদেশেই তো আমরা সবাই এরকম তেল চর্বি আলা মাংস খাওয়াটা বেশি খাই, সুতরাং আমাদের এটা প্রবলেম থাকবেই। বাট হয়তো অনেকে হয়তো বা বিনা চিকিৎসায় মারা যায়, আমরা বুঝতে পারি না কী হয় যারা গরিব মানুষ থাকেন, বাট অনেকে পারেন যারা। বাট আমি মনে করি হ্যাঁ, সবারই যখন বয়স একটা ব্যাপার, 40-এর বয়স থেকে অলওয়েজ রিস্ক থাকে মানুষের, তাদের থেকে একটা সবসময় মানে ট্রিটমেন্টে থাকাটা ভালো আসলে, জানাটা নিজের শরীর সম্বন্ধে আসলে। থ্যাংক ইউ। হয়তো বা 5:30 দিকে এখান থেকে বের হয়ে যাবে, এবার কেয়ারের চলে যাবে। টাইম এখন ভালো আছে, মুভ করার মতন অবস্থায় আছে বলেই হয়তো বা বাসার কাছে বেটার ট্রিটমেন্টের জন্য চলে যাবে হয়তো কেয়ারে। আলহামদুলিল্লাহ অনেক ভালো রিকভার করছে তামিম, যেটা খুবই আনএক্সপেক্টেড ছিল কালকে যখন এরকম একটা সিচুয়েশন হয়েছিল। বাট মহান আল্লাহ তাআলার কাছে অসীম রহমত যে উনি এভাবে ওনাকে ফিরে নিয়ে আসছে তামিমকে। এবং এখানকার হাসপাতালের কথা বলতে হবে, ডাক্তারদের কথা বলতে হবে, ওনাদের অক্লান্ত পরিশ্রম ছিল, চেষ্টা ছিল। তো আলহামদুলিল্লাহ এখন তামিম সেফ, সবচেয়ে বড় কথা হচ্ছে নেই। তামিম রানিং ক্রিকেটার থেকে অবসর নিয়েছেন, মানে এই অবস্থায় এমন অসুস্থ হয়ে যাওয়াটা, তার জানেন তো 20 মিনিট তার পালস ছিল না, সেখান থেকে ব্যাক করে আসে, এটা মানে সেটা কী হবে? এটা অলৌকিক, এটা এমন একটা মিরাকেল। আমি দেখো মিরাকেলটা মানে আল্লাহ যে আছেন এটা সবচেয়ে আরেকবার প্রমাণ দিতেন। আলহামদুলিল্লাহ সবচেয়ে বড় কথা যে এটা উনি ছাড়া তো সম্ভবই না। ডাক্তার অবশ্যই একটা উছিলা লাগে, বাট ওনার একটা মানে ওনার টাইম অনেকের প্রিয় আসলে, অনেক মানুষের দোয়া ওর উপরে আছে, এবং ও মানুষের জন্য অনেক করে, হেল্পফুল একটা ছেলে, সবার জন্যই করে। আমার মনে হয় যে ও মানে এটা সিনিয়র জুনিয়র গরিব বড়লোক দুঃখী যা কি যখন দরকার, আমার মনে হয় সবসময় আমি তামিমকে দেখেছি সাপোর্ট এভরিবডি, মানে হেল্প করার জন্য সবসময় উদ্গ্রীব থাকে।